গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকে হচ্ছে 4 তারিখ আর আজকে অদ্রিতার জন্মদিন। অদ্রিতা মানে হচ্ছে লাবণীদির মেয়ের জন্মদিন। তো সেখানেই যাব, সিন্দ্রানিতে যাব। অনেক দিন পর সিন্দ্রানিতে যাব। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব যে আজকের দিনটা কেমন কাটলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকেই আমরা ব্যাক করব, বাবা মার সঙ্গে যাচ্ছে, কিন্তু বাবা মা 2-3 দিন পরে ব্যাক করবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করি। আর আমি এখানে সাজতে বসে গেছি। তো প্রথমেই ইউজ করছি আমি একটা টোনার, রোজ টোনার। আর এরপর ইউজ করব আমি ববি ব্রাউনের একটা ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা দেখো কত ছোট, একটা মিউজিক ফ্লাওয়ারের কাজলের মতন ছোট্ট একটা ডিব্বা নিয়েছিলাম। আর এইটুকুনি ববি ব্রাউনের ময়শ্চারাইজার কিনতে গিয়ে আমার ঘটি বেঁকিয়ে গেছিলো। তো যাই হোক, তারপর আমি ইউজ করছি প্যাকের অ্যাকোয়াব্লাস্টের একটা ময়শ্চারাইজার। আমার যতগুলো ময়শ্চারাইজার আছে ম্যাক্সিমামগুলোই সবই ছোট ছোট, কারণ আমি ভাবি প্রথমে একবার ইউজ করে দেখি, যদি আমার ফেসের সঙ্গে যায় দেন আমি নেক্সট টাইম বড় কিনবো। তো যাই হোক, হঠাৎ আমার মনে পড়লো আমি মুখে সিরাম ইউজ করিনি। তো সিরামটাই দেখো আমি সামনেই রেখেছি, কিন্তু সিরামটা ইউজ করতে ভুলে গেছি। আজকের দিনটার জন্য সিরামটা আমি স্কিপ করলাম। বেসিক্যালি আমি অল টাইম সিরাম ইউজ করি। স্নান করার পরে প্রথমে আমি টোনার ইউজ করি, দেন আমি সিরাম ইউজ করি, ময়শ্চারাইজার, সানস্ক্রিন। তো যাই হোক, এখন আমি ইউজ করছি প্যাকের একটা প্রাইমার। আর এই প্রাইমারটা খুবই ভালো, মুখের সঙ্গে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে প্যাকের এটা। তো এরপর ইউজ করছি আমি প্যাকের একটা কনসিলার। এই কনসিলারটা দিয়ে আমি আমার ব্ল্যাক স্পট হাইড করব। আর এই কনসিলারটা খুবই সুন্দর, মেকআপটা কি বলতো, যত ভালো ব্লেন্ড করব মেকআপটা তত সুন্দর হবে, তত স্টে করবে। ব্লেন্ডের উপরই তো সব কিছু ডিপেন্ড করে। তো তারপর আমি ইউজ করছি সুপ্রা কালারের, ক্রায়োলনের সুপ্রা কালারের একটা ফাউন্ডেশন না, সরি ভুল বললাম। আমি ইউজ করলাম কনসিলার। আমি কনসিলার দিয়ে মুখে বেস বসিয়ে নিয়েছি। তো তারপর আমি ইউজ করছি ক্রায়োলনের একটা পাউডার। দুটো পাউডার ছিল, তো তার মধ্যে আমি ভাবছিলাম কোনটা ইউজ করব। তো পাউডার সেট করে নিচ্ছি আমি ব্লেন্ডার দিয়ে। আর আমার ফেস কন্ট্রোল হয়ে গেছে। এখন আমি ফেসে ব্লাশার ইউজ করব। আর ব্লাশার ইউজ করছি আমি সুগারের। আমার কালারবারের ব্লাশার আছে, বাট আজকে আমি ইউজ করব সুগারের। আর ব্লাশার ইউজ করতে আমার খুবই ভালো লাগে, কারণ যখনই ব্লাশার ইউজ করি না মুখে অনেকটা হাসি থাকে। তো এই কারণের জন্য ব্লাশার ইউজ করতে আমার খুব ভালো লাগে। আর মুখটা দেখো কি সুন্দর পুতুলের মতন। এই যে আমার হাতে যেটা দেখছো, এটা হচ্ছে লিকুইড ব্লাশার অ্যান্ড হাইলাইটার। তো এইটা যদি আমি মুখে দিই, আমার এই ব্লাশারটা অনেকক্ষণ স্টে করে, অনেকক্ষণ, আমার পুরো দিন স্টে করে যাবে। আর প্রথম আমি যেদিন এটা ইউজ করেছিলাম, আমি একদমই ইউজ করতে পারিনি। সেদিন আমি ব্রাশ দিয়ে ইউজ করেছিলাম, ওই জন্য জায়গায় জায়গায় মুখের জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে গেছে, বেশি বেশি হয়ে গেছিলো, বিশ্রী লাগছিলো দেখতে। তো তারপর আস্তে আস্তে ইউজ করে শিখে গেছি। তো যাই হোক, তারপর আমি মাস্কারা ইউজ করছি। মাস্কারাটা লরিয়াল প্যারিসের একটা মাস্কারা, ওয়াটারপ্রুফ, সারাদিন স্টে করবে, কালকে ধুলেও উঠবে না, আমি জানি। তো যাই হোক, আমি মিউজিক ফ্লাওয়ারের কাজল দিয়ে আমি এখন আইব্রোটা ড্র করে নিচ্ছি। অনেক কষ্টে আইব্রোটা ড্র করার পর আমি চোখে কাজল দিয়েছি। বেসিক্যালি আমি চোখে কাজল দিই না, আমার মনে হয় কাজল পরলে আমাকে ভালো লাগবে না, এই সেই অনেক কিছু ভাবার পর ভাবলাম ঠিক আছে চলো ছাড়ো, আজকের দিনটা আমি কাজল পরবো। তো যাই হোক, কাজল দেওয়ার পর আমি কাজলটা স্মাজ করে নিই, যেহেতু সারাদিনের ব্যাপার, যাতে কাজলটা না ঘাটে, স্মাজ না করলে সারাদিনে ঘেটে হয়ে যাবে কাজলটা। তো তারপর আমি ইউজ করছি মাইগ্লামের একটা লিপস্টিক। তো দেখো, লিপস্টিক পরা আমার ডান। তো এখন আমি ওই যে ঝুমকা বারেলিওয়ালা কানো মে ऐसा ডালা ঝুমকে কি জানো, আর জানি না গান আমি। তো যাই হোক, দেখো কানেরটা পরে নিয়েছি। এরপর পরে নেবো আমি হাতে 4টে চুড়ি। আর চুড়িগুলো দেখো আমার বেশ পছন্দ হয়, কারণ যখনই চুড়িগুলো পরি ঝুনঝুন করে আওয়াজ হয়। তো 4টে চুড়ি একসঙ্গে আমি পরতে পারিনি, ওই জন্য একটা একটা করে চুড়ি পরে নিয়েছি। আর এই চুড়ির সাইজটা সব থেকে ছোটো বাজারে, আমি সব থেকে ছোটো পেয়েছি। তো যাই হোক, দেখো আমি পুরোপুরি রেডি। এখন হাতে ঘড়িটা পরে নিলেই আমি পুরো রেডি হয়ে যাব। তো ঘড়িটা আমি পরে নিয়েছি, এখন আমি বাইরে যাব। তো চলো তোমরা দেখো আমাকে কেমন লাগছে। এই যে দেখো কেমন লাগছে আমাকে জানিও। আমি পরে নিয়েছি লাল রঙের একটা কোট। আর আমরা সবাই গাড়িতে উঠে গেছি। গাড়িতে ওঠার পর ভাবলাম একটা ক্লিপ তুলি। এটা দেখো আমাদের কমপ্লেক্সের বক ভিউ। তো এখানে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেই ভিউগুলো আমি তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখো আমি আর সুপ্রিয়া একই জায়গায় বসে আছি, সেখানে বাবা মা সবাই আছে। তো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে আজকে কিন্তু সুপ্রিয়াও মেকআপ করেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমরা চলছি, এখন রাস্তায় আছি। তো চলতে চলতে হঠাৎ দেখে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা দেখতে অবশ্য ভালোই লাগছিল।
তো কিছুক্ষণ পর যেতে যেতে আমাদের গাড়িটা থামিয়ে দেয়। তো থামিয়ে দেওয়ার পর বললেন যে প্রসাদ নেওয়ার জন্য, কারণ কালকে মায়ের পুজো হয়েছিল, সেই উপলক্ষে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। যখন প্রসাদটা নিলাম, সত্যি কথা বলতে প্রসাদটা এত সুন্দর ছিল, মায়ের প্রসাদ বলে কথা। তো তারপর ওখান থেকে আমরা চলে গেলাম আশ্রমে। বাড়ি যাচ্ছি সেই কারণে তাইমশাই বললেন যে চল একটু আশ্রম থেকে ঘুরে আসি। আশ্রম ঘোরার পর আমরা চলে গেলাম বাড়ির দিকে। দেখো বাড়ির কাছে চলে এসেছি। কতদিন পর, বাপরে এতদিন পর বাড়িতে ঢুকছি, বিশ্বাস বাড়িতে আসছি, বেশ আলাদা একটা অনুভূতি। তো দেখতে থাকো, খুবই এক্সাইটেড আমরা সবাই যে এতদিন পর বাড়িতে এসেছি। আর আজকে যেহেতু অর্জিত শুভ জন্মদিন, চলো দেখি কেমন সাজানো হয়েছে। তো ঘরে ঢুকতে না ঢুকতে দেখি এখানে গান করা হচ্ছে, এখানে ডান্স করা হচ্ছে, এখানে একজন সিঙ্গার দাঁড়িয়ে গান করছেন। তো চলো, উনি রীতিমতন সুন্দর গান করছেন। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ কপিরাইট এসে যাবে, এই কারণের জন্য আমি একদমই রিস্ক নিতে চাই না। তোমাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করছি। দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। আর ওপরে যে বেলুনগুলো দেখতে পাচ্ছ, আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম হয়তো গ্যাস বেলুন, বাট পরে বুঝলাম যে না, ওটাকে টুইনন আঠা দিয়ে সেট করা হয়েছে। তো চলো দেখা যাক। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি আগে প্রায় আসতাম, প্রায় এখানে বসে ফটো তুলতাম, বেশ ভালো লাগতো, খুব মিস করি এখন জায়গাটা। এখন নিচের দিকে যাচ্ছি, যেতে যেতে দেখি সিঁড়িতে বেলুন দিয়ে সাজানো আছে, ভালোই লাগছে দেখতে। তো নিচে গিয়ে হঠাৎ দেখি আরাধ্যা, অন্বেষা, অর্জিতা কেউই নেই। ওদের খুঁজতে খুঁজতে আমি আবারও ওপরে গেলাম। ওপরে গিয়ে দেখি 3 বোন এক জায়গায় বসে খেলা করছে, যত খেলনা ছিল সবই বের করে নিয়েছে। আর এইদিকে অর্জিতার কেক চলে এসেছে। আর এই যে দেখো সোফা দুটোকে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে বিরিয়ানি রান্না হচ্ছে, চিকেন বিরিয়ানি। বেসিক্যালি আমি বিরিয়ানি একদমই খাই না, আমার একদমই পছন্দ হয় না। বিরিয়ানির স্মেল আমি নিতে পারি না, আমার গা গোলায়। তো আমি একটু টেনশনেই ছিলাম যে বিরিয়ানি রান্না হচ্ছে, আমি তাহলে এখান থেকে না খেয়েই বেরোবো, কারণ বিরিয়ানি আমি খেয়ে এত দূর জার্নি করা আমার দ্বারা পসিবল না। বিরিয়ানি জিনিসটা আমি সত্যি অ্যাভয়েড করি। আমাকে যদি বলা হয় খাবারের মধ্যে তুমি কোন খাবারটা বাদ দেবে, আমি বিরিয়ানি জিনিসটাই বাদ দেবো। তো যাই হোক, এখানে অর্জিতার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। অর্জিতাকে খাওয়ানো হয়ে গেছে, সেই ক্লিপটা আমার কাছে নেই, তো সেই কারণের জন্য ওটা দিতে পারলাম না। এখন ওর কেক কাটিং চলছে। তো দেখো এখানে আমরা কেক খাওয়ার জন্য সকলেই দাঁড়িয়ে আছি, কখন দেবে আমাদের হাতে একটু প্রসাদ। তো অনেক দিন পর রূপাদির সঙ্গে দেখা। আর এরপর আমাদের খিদে পেয়ে গেছে, এখন যাবো আমরা লাঞ্চ করতে। তো যাই হোক, আমি গিয়ে ভাত পেয়ে গেছি। ভাত দিয়েছে আমাকে মুগ ডাল আর মটন কষা। আর এরপর ঘরশত্রু বিভীষণ কাকে বলে জানো? এই যে দেখো, আমি মরা মানুষের মতন ঘুমোচ্ছি, আমার বোন সেটা ভিডিও করেছে। তারপর আবার দিব্যি দেওয়ার মতন বলছে এই ভিডিওটা কিন্তু তুই ভিডিওর মাঝখানে দিয়ে দিবি। তো যাই হোক, এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে বোনের মামা শ্বশুর বাড়ি। তো বাড়িটা সত্যি ভীষণ সুন্দর, বাইরে থেকে আমি তুলেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওই জন্য দিতে পারলাম না, সো সরি। তো এটা হচ্ছে চাকদাতে। এরপর যাব আমরা হাবড়াতে, দিদির বাড়িতে। ওখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে গেলাম দিদির বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু দিদির কালকে জন্মদিন, সেই কারণের জন্য আজকে যাব, কালকে আর আসতে পারবো না, তাই আজকে যাচ্ছি। আর এদিকে তমজিৎ পড়াশোনা করছিল, আমাদের দেখে দৌড়ে চলে আসলো বাইরে। আমি রুমের মধ্যে গিয়ে দেখি বাবা তমজিতের জন্য কত সুন্দর একটা খাট কিনেছে। দিদির জন্য আসার সময় ছোট্ট একটা কেক নিয়ে আসলাম, ভাবলাম কালকে ওর জন্মদিন একটা কেক নিয়ে যাই। তো চলো কেকটা তোমরাও দেখো। এই যে দেখো, অ্যাকচুয়ালি কেকের ওপর নাম লেখাটা আমার কোনো দিনও পছন্দ না, যেহেতু না কেকটা কাটা হবে, নামটাও কাটা হয়ে যাবে, এই কারণের জন্য কেকের ওপর নাম লেখা আমার কোনো দিনও পছন্দ না। শুধু নাম লেখা না, ওই যে ক্যান্ডেলগুলো ফু দিয়ে নেভানো, ওই জিনিসটাও আমার কখনোই পছন্দ না। আমার জন্মদিন আমি কেন নেভাবো? আমি চাই আমার জন্মদিনে আরও 2-4টে ক্যান্ডেল বেশি জ্বালাবো, আমার জীবনটা ক্যান্ডেলের মতন আরও আলোয় আলোকিত হোক, আরও উজ্জ্বল হোক। নিভিয়ে দেবো কিসের জন্য? এই হচ্ছে আমার বক্তব্য। তো যাই হোক, নাম লিখে এনেছি তবুও দিদির জন্য, কারণ ও আবার নাম লেখা কেক পছন্দ করে, এই কারণের জন্য। আমার আবার নাম লেখা কেক কোনোদিনও পছন্দ না। তো যাই হোক, এই যে কেক ফেক কাটিং করা হচ্ছে, এরপর আমরা আবার বেরিয়ে পড়বো। ওয়েট করছি ওর কেক কাটিংয়ের জন্য। দেখো, ওর ছেলে মেয়ে নিয়ে কেক কাটতে বসে গেছে। আর আজকে সত্যি কথা বলতে প্রচুর টায়ার্ড, সারাদিন যে কত জায়গায় গেছি। আজকে এই যে সকাল থেকে 10টার পর থেকে এই যে এখন অলমোস্ট 11:30 বাজে রাত, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে সেই ঘুম দেবো, বিশ্বাস করো। কিন্তু আমার ভিডিও এডিট করতে করতে কটা বাজবে আমি সেটা জানি না। আর এই যে দেখো, আমাদের বাই বলার একটা
আমরা এরকমই বাই বলি। আর তাছাড়া যেহেতু দিদির জন্মদিন আছে, রাত্রে আবার ওকে উইশ করতে হবে 12টা পর্যন্ত, তো এমনি বাড়ি যেতে যেতেই আমাদের 12টা বেজে যাবে। তো ঘুমোতে ঘুমোতে কটা বাজবে আমি নিজেও জানি না, কিন্তু গিয়ে যে একটু শুতে পারবো তাতেই শান্তি। দেখো দিদির বাড়ির সামনে আবার ওর উঠোনে তাঁবু দিয়ে রেখেছে, তার কারণ যেহেতু বর্ষাকাল, বর্ষাতে মাটি কেটে কেটে চলে যায়, এই কারণের জন্য তাঁবু দিয়ে রেখেছে। তো এই যে আমরা বেরিয়ে গেছি, দেখো শুধু ভাবছি কখন পৌঁছাবো, কখন ঘরে পৌঁছাবো। তো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর এই যে দেখো রাতের ভিউটা, জানি না আর কবে রাতের ভিউ দেখাতে পারবো, তো এই কারণের জন্য এখনই দেখিয়ে দিলাম। সামনে দেখো ওই যে রজনীগন্ধা ফুলের মালা দেখতে পাচ্ছ, ওই মালাটা আমরা কিনেছি হাবড়ার থেকে, দিদির জন্য যখন কেক নিচ্ছিলাম তখনই কিনেছি। আর মানে সত্যি কথা বলতে কি দারুণ স্মেল আসছিল। এই যে দেখো চলে আসলাম আমরা, আমাদের কমপ্লেক্সের মধ্যে ঢুকে গেছি। তো এখন যাব, গিয়ে আগে ফ্রেশ হব, তারপর কথা, তার আগে কোনো কথা নেই। চলো দেখতে থাকো। তো দেখো এই যে ফ্রেশ হওয়ার পরও চোখ দুটো দেখো পুরো কাজলে ভূতনি হয়ে আছি, এই কারণের জন্য আমি কাজল পরতে চাই না, তবুও পরেছিলাম। তো চলো দেখো, আমি মুখে শুধু নাইট ক্রিমটা ইউজ করেছি আর ঠোঁটে ভ্যাসলিন, কারণ গরমকালেও আমার ঠোঁট ফাটে। চলো বেশি কথা বলবো না বাপু, আমি প্রচুর টায়ার্ড। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।